আসসালামু আলাইকুম। বর্তমানে পিসি মার্কেটের যে সিচুয়েশন, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস যেন দিন দিন বেড়েই যাচ্ছে। বিশেষ করে র্যাম, এসএসডি, গ্রাফিক্স কার্ড এগুলোর কথা না বললেই নয়। এই সময়ে এসে আসলে পিসি কম্পোনেন্টগুলোর যে প্রাইস দাঁড়ায়, এক একটা DDR4 এর র্যাম কিনতে গেলে 8GB একটা র্যাম কিনতে যাবেন, আপনাকে প্রায় 8 থেকে 9,000 টাকা গুনতে হবে। আবার DDR5 এর একটা 16GB র্যাম কিনতে যাবেন, সেখানে প্রায় 26 থেকে 27,000 টাকা পর্যন্ত আপনাকে গুনতে হবে। তো এখন আসি আসলে যাদের বাজেট একদমই স্বল্প, শুধুমাত্র টুকটাক কিছু কাজ করবেন, ছোটখাটো ভিডিও এডিট করবেন অথবা কিছু গেম খেলবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর কিংবা গ্রাফিক্সের কাজগুলো করবেন, তাদের বাজেট কিন্তু আসলে অনেক স্বল্প হয়ে থাকে। তো তারা অ্যাকচুয়ালি কি করবেন বা তাদের জন্য কি কনফিগটা নিলে ভালো হয়, তো সেটারই আজকে আপনাদেরকে ছোট্ট করে একটি সাজেশন দিব যে অ্যাকচুয়ালি আপনারা কি করতে পারেন। তো এই ধরনের কাজগুলোর জন্য মূলত খুব বেশি হাই এন্ড প্রসেসর প্রয়োজন হয় না। এক সময়ের সবার প্রিয় 3400G এই প্রসেসরটা নিলেও কিন্তু এনাফ হয়, এবং এক সময় বললে ভুল হবে, বর্তমানেও কিন্তু এটার চাহিদা অনেক বেশি, কারণ এটাতে 4টি কোর এবং 8টি থ্রেড রয়েছে, যে কারণে এর পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়। আর সেই সাথে এর ভেগা 11 গ্রাফিক্স, যেটার কথা না বললেই নয়, এটার পারফরমেন্স এই 2026 সালেও এসে এক কথায় যথেষ্ট। এর পরবর্তীতে যেহেতু একটু বাজেট টাইট থাকে এই সেগমেন্টের পিসি বিলগুলোর জন্য, তাই আপনারা মাদারবোর্ড হিসেবে ইজিলি পেয়ার আপ করতে পারেন MSI A520M অথবা গিগাবাইটের B450MK যদি আপনার বাজেটটা আরেকটু বেশি হয়ে থাকে। এছাড়াও অন্যান্য ব্র্যান্ডের আরও মাদারবোর্ড পাওয়া যায় কম রেঞ্জের মধ্যে, অর্থাৎ আপনি এই প্রসেসরের জন্য 7 থেকে 8,000 কিংবা 8,500 টাকার মধ্যে প্রায় ভালো একটি মাদারবোর্ড পেয়ে যাবেন। এরপর আসি র্যাম, অর্থাৎ যেটার প্রাইস বর্তমানে সবচেয়ে বেশি। 8GB একটা র্যাম কিন্তু আপনাকে প্রায় এখন 8 থেকে 9,000 টাকা গুনতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দিতে পারি, আপনারা চাইলে মার্কেট প্লেস থেকেও অনেক সময় র্যাম পাওয়া যায়, ইউজড র্যাম, এগুলো কালেক্ট করতে পারেন। আর যদি মনে হয় না আমার বাজেট ঠিক আছে, আমি পারবো নতুন র্যাম নিতে, তাহলে আপনি অনায়াসে নতুনটাই পিক করতে পারেন। তবে আপনার কাছে অপশন থাকছে, আপনি চাইলে ইউজডও এখানে পিক করে নিতে পারেন। এর পরবর্তীতে আসি এসএসডিও কিন্তু প্রায় একই রকম প্রাইস। একটা 256GB এসএসডি নিতে গেলেও আপনাদেরকে প্রায় 6 থেকে 6,500 টাকা কিংবা 5,500 টাকা এরকম গুনতে হবে, আপনার স্পিডের উপরে ডিপেন্ড করে। তো আপনি চাইলে, যদি আপনার কাছে অপশন থাকে কিংবা আপনার কাছে পূর্বে থেকে থাকে অথবা কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন এসএসডি, তাহলে সেটাও কিন্তু নিতে পারেন অথবা মার্কেট প্লেস থেকে কালেক্ট করতে পারেন। কিংবা যদি বাজেটে, অর্থাৎ আপনার বাজেটের মধ্যে চলে আসে, তাহলে আপনি অনায়াসে নতুনটা পিক করতে পারেন, কেননা ওয়ারেন্টি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সবশেষে বলতে গেলে বাকি থাকে শুধু কেসিং আর হচ্ছে পাওয়ার সাপ্লাই। নর্মালি এই সেগমেন্টের পিসিগুলোতে 90 থেকে 105 ওয়াট সর্বোচ্চ পাওয়ার কনজিউম করে। তো এখানে 200 ওয়াটের বেশি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই, যেটার প্রাইস মাত্র 1300 টাকার মধ্যেই পাওয়া যায়, নতুন 2 বছরের ওয়ারেন্টি সহ। এবং এই সেগমেন্টের পিসিগুলোতে কিন্তু আমরা চটপটির দোকান দেখতে পাই না, অর্থাৎ লাল নীল বাতি অথবা ফ্যানগুলো এক্সট্রা দেখতে পাই না। তো যে কারণে আপনারা কমের মধ্যে ভালো মানের মেটালের একটা কেসিং চুজ করে নিতে পারেন, যেটা 800 থেকে 1000 টাকার মধ্যে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আজকের ভিডিওতে যেই পিসি কনফিগটি নিয়ে আলোচনা করলাম, এই পিসির সবগুলো কম্পোনেন্ট যদি আপনি নিউ পারচেস করেন, তাহলে প্রায় 30 থেকে 30,400-500 টাকার মতো চলে আসবে। এখানে কিন্তু সবগুলো প্রোডাক্টেরই আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। অন্যদিকে যদি আপনার বাজেট একদমই টাইট হয়, তাহলে কিন্তু আপনি কয়েকটা কম্পোনেন্ট ইউজ নিয়ে এই পিসি বিলটা করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার প্রায় 5 থেকে 6,000 টাকার মতো সেভ হতে পারে। তবে অবশ্যই আমি প্রেফার করব, যদি 5 থেকে 6,000 টাকা আপনার ম্যানেজ করা পসিবল হয়, তাহলে নতুন কম্পোনেন্টগুলো দিয়েই এই পিসি বিলটা করা। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।